ত্রিপুরা ইউনিভার্সিটিতে আরেকটা রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সেটা 15 তারিখ যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ সি পোস্টে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট টোটাল 6 এর পোস্ট 6টা পোস্টের উপরে সেই এক্সামটা হয়েছিল। ভালো ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষা দিছে। তো এবং প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে। তো এখানে কোয়ালিফিকেশন আসলো যে 12 পাস এবং সায়েন্সে যারা 12 পাস করছে তাদের কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করার বা অ্যাপ্লাই করার অনুমতি আসলো। তাছাড়া 10 পাসেরও অ্যাপ্লাই আসলো। সেখানে কিন্তু টেকনোলজির উপরে ল্যাবরেটরি টেকনোলজির উপরে কোর্স থাকলে সেই 10 পাস তারাও অ্যাপ্লাই করতে পারবো। তো টোটাল 6টা পোস্টের লেগে পরীক্ষাটা হয়েছিল, 100 মার্কের পরীক্ষা সেখানে হয়েছিল। তো দেখা যাক এবার কতজন কোয়ালিফাই করছে। তো এখানে লিস্ট দেওয়া হয়েছে। আর তোমাদের স্কিল টেস্ট আমি একটু করে দিই। 23 তারিখ পড়ছে, 22 তারিখ তোমাদের রেজাল্ট আউট হয়েছে, 23 তারিখ পরীক্ষা, একদিন পরই পরীক্ষা এবং 22 তারিখ রেজাল্ট আউট। এটা খুব শর্ট টাইমে রেজাল্টটা দেওয়া হয়েছিল, 20 তারিখ দেওয়ার কথা ছিল, যাই হোক কোনো কারণবশত সেটা দেওয়া সম্ভব হয়েছে না। তো 22 তারিখ রেজাল্ট দিচ্ছে, এখন 23 তারিখ তোমাদের সেই স্কিল টেস্ট হবে, কম্পিউটার টেস্ট, এবং তোমাদের 2টার থেকে তোমাদের সেই টাইম স্লটটা দেওয়া হয়েছে। আমি একবার দেখাই দিই কতজন তোমরা কোয়ালিফাই করছো। তো তোমরা কিন্তু পরীক্ষা স্কিল টেস্টটা যে হইব সেটা ডিপার্টমেন্ট অফ বোটানিতে হইব। তো একবার দেখানো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিছে ইউআর ক্যাটাগরি, তাছাড়া তোমাদের টাইম স্লটটা বা অ্যাপ্লিকেশন নাম্বার। আমি মনে করি এখানে যদি রোল নাম্বার সহে তার নাম দেওয়া হতো ক্যান্ডিডেটের, তাহলে জিনিসটা আরও সুন্দর হতো এবং খুব ভালো হতো দেখতে। তাছাড়া মার্কসটা যদি দেওয়া হতো, স্টুডেন্টের অ্যাড্রেস দেওয়া হতো, কে কে অ্যাপ্লাই করছিল সম্পূর্ণ থাকলে জিনিসটা একদম জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। হয়তো আশা করি আগামীতে সেই সিস্টেমে চালু হইব। কিন্তু এখানে যার রেজাল্ট দেওয়া হয়েছে তাই এনাফ। কিন্তু 71 71 জনের নামের একটা তালিকা তারা প্রকাশ করছে যে কারা কারা এক্সাম দিয়েছিল এবং কোয়ালিফাই যারা করছে, এবং টপ 71-এর এখানে লিস্ট আউট করছে। আর এখানে লিখেছে লিস্ট ইজ নট ইন অর্ডার ইন মেরিট। হ্যাঁ, এখানে মেরিটে কোনো অর্ডার হয়েছে না, সেখানে রিজার্ভেশন ওয়াইজ তারা ডাকানো হয়েছে। যেরকম অনেক সময় নিয়ম থাকে একজনের যদি নিয়োগ হয় তাহলে 6 জনের ডাকে, এরকমভাবে তারা প্রত্যেকটা কাস্ট থেকে তারা এইভাবে ডাকছে। এবং তোমরা একবার দেখানো যে তুমি যারা কারা কারা এক্সাম দিছিলা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে। টোটাল 6টা পোস্টে আসলো, সেখানে মাধ্যমিক এবং 12-এর কোয়ালিফিকেশন দিয়ে এক্সামটা হয়েছিল, এবং সায়েন্স স্ট্রিমে যারা আসলা তারা অ্যাপ্লাই করতে পারছিল, ঠিক। তো সবাই একবার দেখানো ভিডিওটা, এবং তোমাদের যে স্কিল টেস্টের লেগে আমার তরফ থেকে টিটি স্যার ইউটিউব চ্যানেল তরফ থেকে শুভেচ্ছা রইল। তোমরা যেন স্কিল টেস্টটা খুব ভালোভাবে দিতে পারো এবং তোমাদের যেন একটা চাকরি যেন কনফার্ম হয়ে যায়। তো এই চ্যানেলের মধ্যে সমস্ত সরকারি চাকরি সব ধরনের চাকরির রেজাল্ট এবং এক্সাম ডেট কবে সব কিছু নিয়ে ভিডিও তৈরি হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।